3 থেকে 4 দিন আগে একটি ভিডিও বানাইছিলাম, আর এই ভিডিওটি বানানোর পর কিছু মানুষ আমাকে পার্সোনালি এসে গালিগালাজ করেছে। তাই এই ভিডিওটি আজকে আবার তোমাদের জন্য নিয়ে আসলাম। একটু কষ্ট করে হলেও দেখে যাবেন। তার আগে এক ক্লিপ ভিডিও দেখে নেন, এরপরে আমি কিছু কথা বলতেছি। যারা হাসপাতালে আছে, রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই, তাদেরকে ঈদ মোবারক জানালাম। কিও দেখছেন? এখন দেখি বলেন তো, তোমার জন্মের পর থেকে কোনোদিন শুনেছিলে যে বাংলাদেশের কোনো সরকার বা কোনো বড় বড় নেতা এসে বলেছিল ঈদের দিন যে যারা হসপিটালে আছে তাদেরকেও ঈদ মুবারক? এমনকি উনি আরো বলেছেন যে প্রবাসের মাটিতে সারা বছর কাজ করেছে যারা, তাদের সবাইকেও ঈদ মুবারক। বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে আছেন জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ভুলে যাইনি, তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। প্রতি বছর রমজানে বাংলাদেশের জিনিসপত্রের দাম বেড়ে যায়, কিন্তু এই বছর রমজানে বাংলাদেশের জিনিসপত্রের দাম কমছে। উনি ক্ষমতায় আসার পর থেকে এত ভালো ভালো কাজ করে যাচ্ছেন, এরপরেও যে বা যারা উনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য দিনে রাইতে কাজ চালাচ্ছেন, এরাই হচ্ছে দেশের প্রকৃত রাজাকার। উনাকে আমরা আরো 5 বছর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান দেখতে চাই। কে কে আমার মতো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দেখতে চান? কমেন্ট বক্সে হাত তুলেন।